আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা খুবই গরম গরম। সো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আপনাদেরকে বলেছিলাম যে আগামী মাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। অলরেডি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাডেট কলেজ আছে সেইখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, যেটা কিন্তু আপনারা আমার ইউটিউবের কমিউনিটিতে আমি পোস্ট কাল রাতে করেছি, আপনারা এখানে দেখে আসতে পারেন। মেবি 107 জনের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু মাত্র দুইটা কলেজের, একটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম, আর একটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ। তো দুইটা কলেজে ক্যাডেট কলেজের চাকরি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই কি সরকারিটা চাকরি, মানে সরকারি চাকরি কিনা এই চাকরিগুলা, বা স্থায়ী চাকরি কিনা। এটা 100% সরকারি চাকরি। যেই চাকরিতে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিই আজকে, যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বা যেই চাকরিতে দেখবেন যে গ্রেড বা বেতন স্কেল উল্লেখ করা আছে, সেটাই হচ্ছে কিন্তু সরকারি চাকরি এবং এটা 100% স্থায়ী চাকরি। এখানে আপনি বেতন রেশন সহ আপনার বিভিন্ন রকম আর্মির যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো পাবেন। 10ম থেকে 20তম গ্রেড, অর্থাৎ 10ম গ্রেডের থেকে 20 গ্রেডের মধ্যে আপনার আপনি এখানে যে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এখানে চাকরি করতে পারবেন এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে কিছু বলছি না, কারণ অলরেডি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি আমার ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করেছি। আপনারা এখানে যে দেখবেন বিস্তারিত A to Z জানতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যাদের সার্টিফিকেটের সমস্যা আছে বা কাগজপত্রের সমস্যা আছে, আপনারা এটা কিন্তু এটা করে ফেলতে পারেন, কারণ এটা মেবি আহ উম, এটা লাস্ট ডেট মনে হয় আপনার এপ্রিলের 17 তারিখ, এরকম আমার এখন পর্যন্ত খেয়াল হচ্ছে না। তবে ওইখানে কিন্তু একটা ভালো কাজ তারা করে দিয়েছে, যে এটা কিন্তু ওইখানে পরীক্ষার ডেট উল্লেখ করা আছে। মে মাসের 2 তারিখে মনে হয়, মার্চ এপ্রিল মে, হ্যাঁ মে মাসের 2 তারিখে মনে হয় আপনার পরীক্ষা আছে। আর সেটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এটা চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশেই। তো আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান, বিভিন্ন রকম পদ আছে এখানে, আপনার ড্রাফটসম্যান থেকে শুরু করে সিকিউরিটি ইন্সপেক্টর, তারপরে সহকারী কেয়ারটেকার, অনেকগুলা পদ আছে। মোট 107 জন, আমি মনে হয় কালকে রাতে দেখলাম 107 জনের বেশি ওইখানে নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে ক্যাডেট কলেজের চাকরি। মাত্র দুইটা ক্যাডেট কলেজে যদি 107 জন নিয়োগ করা হয়, বাংলাদেশে এরকম মিনিমাম মেবি 17টা বা 13টা কলেজ, ক্যাডেট কলেজ আছে। তো সেইখানে তো জনবল আরো বেশি নিয়োগ করা হবে। এবং তাছাড়া কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী মাসে, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আরো একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এইখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এটা কি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কিনা। না, আপনারা এটা অবশ্যই ডাক যোগাযোগের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, ব্যাংক ড্রাফের মাধ্যমে। এবং এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আমি যেই পোস্টটা করেছি ওইটার দ্বিতীয় পেজে দেখবেন যে A to Z ওখানে উল্লেখ করা আছে। আপনারা সেই পরিমাণ অর্থ দিয়ে কিন্তু ব্যাংক ড্রাফে জমা দিয়ে পূবালী ব্যাংক, মেবি অগ্রণী ব্যাংক এবং পূবালী ব্যাংক হবে, এরকম দুইটা ব্যাংকের কথা এখানে উল্লেখ করা আছে। তো দুইটা কলেজের জন্য আসলে দুইটা ব্যাংক সিলেক্টেড করা আছে। তো আপনারা দুইটা যারা যেইখানে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের বাড়ি ওই চট্টগ্রাম বা ঢাকার আশেপাশে, তারা হয়তো বা চট্টগ্রামে কিন্তু জনবল বেশি নিয়োগ করা হবে। বাবুর্চি ম্যাচ ওয়েটার নেবে মনে হয় 12 জন পুরুষ। তো এইটা একটা গুড অপরচুনিটি, যারা চাকরি করতে চান ম্যাচ ওয়েটারে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। যারা অফিস সহকারীতে আবেদন করতে চান তারাও এখানে চেষ্টা করে দেখতে পারেন। তো আপাতত মনে হয় না, মেয়েদের জন্যও কিন্তু ট্রেড আছে, অফিস করণিক, মনে হয় মেবি 3 থেকে 4 জন নেবে। আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন, যাদের কিনা এই ধরনের স্কিল আছে এবং ওইখানে শিক্ষাগত যোগ্যতা সহ আপনার কি কি যোগ্যতা সার্টিফিকেট লাগবে, আপনার কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি স্নাতক পাস করেছেন না কি করেছেন, এই সমস্ত ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ওইখানে নিতে পারেন। এবং সর্বশেষ যে কথা বলতে চাচ্ছিলাম, এই সমস্ত পরীক্ষার জন্য আপনার যে নিজের একটা প্রস্তুতি থাকবে, সেই প্রস্তুতি নিতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কারণ আপনি আবেদন করেন আর যাই করেন, পরীক্ষার খাতায় তো যে কিছু একটা লিখতে হবে এবং সেই লেখার জন্য আমি গ্যারান্টি একটা অরিজিনাল অথেন্টিক সাজেশন যদি আপনি নেন আমার কাছ থেকে খুব স্বল্প মূল্যে, তাহলে অবশ্যই রিটেন পরীক্ষায় আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে ভালো কিছু করতে পারবেন। এবং রিটেন পরীক্ষা যদি ভালো কিছু করতে পারেন, চাকরি মনে করেন তো আপনার 50% হয়েই থাকে। পরে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা এবং আপনার রিজিকের উপর নির্ভর করবে যে আপনার চাকরিটা হবে কি হবে না। আর তাছাড়া যারা এখানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তারা আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেন। সেই সমস্ত প্রশ্নের আমি একটাই উত্তর দিব যে ভাই, আপনারা অনেকেই ভাবছেন যে এটার ওই
নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার থাকবে। বিজ্ঞপ্তির নাম্বারটা কি? ওই বিজ্ঞপ্তির নিচে একদম দেখবেন যে আইএসপিআর 272 বা এরকম একটা সংখ্যা লেখা আছে, ওটাই হচ্ছে এই নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর। এবং সেই সঙ্গে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যে ভালোভাবে যদি পরীক্ষা না দেন, ভালোভাবে যদি কিছু খাতায় লিখতে না পারেন, তাহলে কষ্ট করে টাকা খরচ করে লাভ নেই। আপনারা শুধু শুধু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধও করব না বা রিকোয়েস্টও করছি না। আপনারা চেষ্টা করবেন যে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার্ড করে তারপরে আসলে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার। এবং সেই জন্য একটা ভালো সাজেশন বা একটা প্রস্তুতিমূলক সাজেশন নেওয়ার কোনো বিকল্প নেই। হুদায় বাসায় বসে থেকে কোনো লাভ নেই। আমি যে সাজেশনটা দেবো এটা যদি আপনি প্রতিদিন 10 মিনিট বা 15 মিনিট করে পড়েন, তাহলে মেবি একটা ভালো জায়গায় আপনি যেতে পারবেন। অনেকেই হয়তো বা মনে করেন যে পরীক্ষার 2-3 দিন আগে সাজেশন নিয়ে কমপ্লিট করবেন। এরকম যদি ভাবেন তাহলে একদমই বোকার স্বর্গে বাস করছেন। 146টা পেজ, একটা সাজেশন 146 পেজ, ওইটা আপনি 2 দিনে পড়ে কভার করবেন। যদি এরকম ব্রেন আপনার হয়ে থাকে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এই চাকরিতে পরীক্ষা দেওয়ার আপনার দরকার নেই। আপনি আরেকটু প্রস্তুতি নিয়ে বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা ভাবনা করেন। কারণ আপনার ব্রেন যদি আইনস্টাইনের মতো এরকম সচল হতো, তাহলে আপনার জন্য এই চাকরি না ভাই। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এই চাকরিতে যান না। আপনার যদি মনে হয় যে আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আমার স্কিল আছে, আমার ব্রেন ভালো, আমার ব্রেন খুব শার্প, আমি যে কোনো জিনিস এক নাগাড়ে মনে রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিসিএস এর জন্য প্রস্তুতি নেন বা প্রথম শ্রেণীর যে চাকরিগুলো আছে সেই ক্ষেত্রে আপনি সেই জন্য আপনার প্রিপারেশন নেন। তাছাড়া এই 10 থেকে 20তম গ্রেডের মধ্যে আপনাদেরও এরকম ব্রেন থাকলে আবেদন করার দরকার নেই। যাদের রেজাল্ট ভালো, যদি মনে করেন যে আমার রেজাল্ট ওরকম ভালো, বাট কিরকম ভালো হয়েছে আমরা খুব ভালো করেই জানি। যদি নিজেকে এরকম মনে করেন বা নিজেকে যদি সেরকম সাবলীল কোন রকম, বুঝতেই তো পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি, যদি এরকম মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 100 টাকার বিনিময়ে একটা সাজেশন নিয়ে আপনি কিন্তু নিজেকে প্রিপারেশন আর নিজেকে প্রিপেয়ার করতে পারেন, নিজেকে প্রস্তুত করতে পারেন এই পরীক্ষার জন্য। বেশি কথা বাড়াইলে আসলে নিজের মধ্যে আওড়াই ফেলতেছি, উত্তেজনার বশে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইনশাল্লাহ যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্প্যাক্ট করবে তাদের জীবনে। তো যাই হোক, বেশি আর কথা বাড়াচ্ছি না, আমার নিজেরও মাথা ব্যথা হয়ে গেছে, অনেক কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।